যত সময় পর্যন্ত মানুষের তওবা করছে না, আল্লাহর কাছ থেকে মাফি চাইছে না, ইস্তেগফার করছে না, তত সময় পর্যন্ত তার ভিতরে আলোটা ঘুরিয়াইতো না। মাত বুঝাইছেন? আমি জিনা করলাম, জিনা করার লগে লগে রাসূলুল্লাহ ফরমায় আমার ভিতরের ইমান যেটা আসলো, ইমানদারে জিনা করতে পারতো নাই, ইমানদারে শরাব পান করতে পারতো নাই, ইমানদারে ডাকাতি করতে পারতো নাই, ইমানদারে সুদ খাইতে পারতো নাই। হে যে সময় সুদ খাইব, হে যে সময় শরাব পান করব, যে সময় জিনা করব, এই সময় তার ভিতরে থাকি ইমানের আলো যেটা আছে, এই আলোটা ভিতরেতেই বাহির হইয়া মাথার উপরে গিয়া উড়াউড়ি করে। এত সময় ও যদি জিনা করার দরিয়া মানুষে কুটলা দিয়ার মারিলাই, তে কিতা হইব কইছে? ব্যস্ত যাইবনি না। আমার ভিতরের ইমান নাই তো, ইমান তো আমি গুনাহ করিয়া খাদাই লিছি, আর মাঝখানো কুটলা খাইছি, বাজারে কুটলা খাইয়া মরছি, কুকুর মরা মরছি। আরে এলা মানুষ কোন নানি কুকুর মরা মরছই, কুকুরটা খেয়ে খুঁজায়নি না, খেয়ে খুঁজায় না। ওলা খান আমি মরলাম না, আমার খেয়ে খুঁজাইতো, কারণ মানুষে আমার কিয়ত জিনার দরিয়া মারছই। আমি শরাব পান করছি, শরাব পান করিয়া আউলি করিয়া রাস্তার কিনারাত পড়ছি, পড়িয়া হয়তো মারা গেছি, আর না হয় অন্য আরেকজনে মারিয়া গেছে গিয়া। আমার ভিতরে ইমান রন্যে পৌঁছাইন, গুনায় কবিরা করছি, ভিতরেতে ইমানটা চলিয়া যায়। আমি যে সময় মারা যাইমু, মারা যাওয়ার লগে লগে আমার ভিতরে ইমান নাই, ইমান বেঈমান অবস্থায় মারা গেলাম, আমি এখন বেহেশটা কেমনে পাইমু? ও ভাই মুসলমান, লক্ষ্য করিও, গুনায় কবিরা করতে সময় তোরা লক্ষ্য করিও। যদি বা আমি গুনায় কবিরা করিয়া থাকি, আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে ইস্তেগফার করতাম, মাফি চাইতাম, ও আল্লাহ আমি গুনাহ করছি, আমার গুনারে মাফ করিয়া দেও। আমি বড় বড় গুনাহ করিয়া বই রইছি, ও আল্লাহ তোমার রহমান রহিম নাম দিয়া, সত্তার নাম দি লুকাই লুকাইয়া রাখলাই। ও আল্লাহ তোমার দরবার মাফি চাইয়ার আমার জিন্দেগির কসুরিয়াত্রে মাফ করিয়া দেও। বন্দায় যদি দিল নরম করি আল্লাহর দরবার খুঁজিলায়, আল্লাহ সঙ্গে সঙ্গে বন্দার জিন্দেগির কসুরিয়াত্রে মাফ করে দিলাইব। তো আমি পড়িলাম ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ওগুলো মানুষের লগে ধৈর্য ধরিয়া থাকিও। আল্লাহ ফরমায় যারা সকাল সন্ধ্যা সর্বদা আল্লাহর জাতরে ডাকতে থাকে, আল্লাহরে স্মরণ করে, আল্লাহর স্মরণ থাকি কখনো তার দিল খালি করে না। এরার কিনারার মধ্যে যাইও, এরার দ্বারা লইও, এরার কিনারার মধ্যে এরার দ্বারার মধ্যে যাওয়ার লাগিয়া খেকর আল্লাহ হইতরা ওয়াসপির নফসরে নিজর নফস কন্ট্রোল করিয়া রাখতাম। কারণ ওলি আল্লাহর দ্বারাত যাইতে সময় শয়তানে নিষেধ বাধা দিব, এরার দ্বারাত গিয়া খিতা করতে হুদাউদি জুম মারি বইতে। ওলি অখলোর সামনে গেলে দিল সামলাইয়া বয়া লাগে নাই না। দিল উঠখেটাইলে, তোমার দিলের মধ্যে যদি অন্য কোনো উঠখেট থাকে, ওলি অখলে মাত কথার মাধ্যমে খুইলেন না, তোমার ভিতরে খিতা আছে, খিতা লইয়া গেছলাই গপ খতরা খতরা মাঝে দিয়ে খুইলেন আপনার খিতাল লাগিয়া বলে আল্লাহ এরারে ইলমে ফেরাসত দান করছেন, ইলমে ফেরাসত দ্বারা এরা বুঝিলায়। খিতাল লইয়া আমার সামনে আইছো, যে সময় এত অবতীর্ণ হইল জুনওয়াস বাচ্চার জমানাত, এই বাচ্চা বড় জালিম জাবির আসলো, মানুষের লগে বড় কঠোর ব্যবহার করত। কোন ব্যবহার বলে? মানুষের হইতো আমারে খুদা তোমরা মানিলাইও, আমারে খুদা মানি আমার কিনারার মধ্যে আমার সজিদা করো। সারা মানুষ তো ইলা নাই বলে সারা আমার ফির মানিলাও, মানিলি বাইনি না, মানবাইনি, একজনও মানতে নাই। আচ্ছা আমার ফির আকির খাম নাই,
জুনওয়াজ বাচ্চায় যে সময় হইল আমার খুদা মানিলাও, কিছু সংখ্যক মানুষে মানুন, কিছু সংখ্যক জুম মারিয়া বইরইন। এখন দেখলা যদি বাচ্চারে আমরা মারি না, মানি না, তো বাচ্চার পক্ষ থেকে আমরা রে শাস্তি দেওয়া হবে। যার কারণে কিছু সংখ্যক মানুষে হইলার এই বাচ্চার এরিয়ার মধ্যে যদি আমরা থাকি, তো বাচ্চারে মানা লাগবো। আর বাচ্চারে মানলে আমরার পিতৃ ইমান থাকতো না, ইমান চলিয়া যাইব। সাল্লাল্লাহ তুরা আগে দিয়ে কোয়া পিছনের মানুষের বুয়ার সুযোগ পক্ষ তুরা একবার তুরা গা মারি দেখুয়া। আপনারা আওয়াজ দিবা না, এমনি আস্তে আস্তে। আর ও সাইডে দি মনে হয় কিছু জায়গা আছে, খুব সাইডে দি, যদি এই সাইডে যাই না তে হ সাইডে মানুষের বুয়ার সুযোগ দেখুয়া, মানুষ বকুয়া। আওয়াজ বন্ধ করুক, আমার সঙ্গে দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো বাচ্চা এদের সময় অর্ডার দিলা, বলে যে তো মানুষ আছো, সমস্ত মানুষে আমার ইবাদত করো, আমারে পূজা দেও। আল্লাহওয়ালা মানুষ যারা আছো এরা তো মানে না। হইল আমরা বাচ্চার লগে যুদ্ধ জিহাদও পারতাম নাই, সরকারের বিরোধিতা করিয়া পারবাইনি না, সরকারের বিরোধিতা করিয়া পারা যাইবনি, পারতাম না। আমরা হইলাম কি প্রজাও হল নাইনি, রাজার প্রজাও হল বা রাজারে অনুসরণ করিয়া আমরা চলি, রাজার রাজ্যের মাঝে আমরা থাকি। ওলা সরকারের গণ্ডির ভিতরে আমরা আছি, সরকারে যেটাও কইব আমরা মানতে বাধ্য। ওলা নাইনি, সারা মানুষে মানেনি, যে মানে না জুম্মারি বই রয় আন্না হয় অন্যত্র চলিয়া যায়। ই জায়গার থাকতে হইলে সরকার তুমি মানা লাগবো, ই দেশ থাকতে হইলে সরকারের আইন কানুন যেটা আছে মানিয়া চলা লাগবো। যদি মানো না তে দেশটা কি হরি যাও নাইনি। ইগুরে দেখলাম আমরা বাচ্চার লগে যুদ্ধ জেহাদ করা সম্ভব হইতো নাই। এখন কি করা যায়? আমরা তো আল্লাহ আল্লাহ করতাম। ও আপনার আল্লাহওয়ালা মানুষ যারা আছেন এরার তো শান শওকত থাকে না, থাকেনি না, এরা কিছু জুম মারি মারি থাকে। ওলি হল কিছু জুম মারি মারি থাকেন। ও আল্লাহর বান্দা হলে দেখলা এই জায়গার মধ্যে আমরার মালিকরে ডাকা সম্ভব হইতো নাই, যার কারণে আল্লাহর বান্দা হল জুম মারি মারি কইলা আমরা অন্যত্র চলিয়া যাই। ওই আস্তে আস্তে রওনা দিলাইলা, প্রথমে এক দুইজন রওনা দিলা, রওনা দিয়া যাইতরা রাস্তার মধ্যে যাওয়ার পরে কতটুকু যাওয়ার পরে দেখলা তানতানুল্লাহ খান জুম্মারটা আর একজন দেখা যার। বলা কিছু মিলে না, জুম্মারটা হল কিনারার মধ্যে গেলা। যাওয়ার পরে এখন ভিতর থেকে কুলিয়া খোয়ার লগে লগে ওর একটা ডর আছে। হ্যাঁ, কুলিয়া খোয়ার লগে লগে ডর ওটা যে জানিয়া না, যদি বাচ্চার মানুষ হইয়া থাকে আমার ভিতরের খবর পাই লইব, বাচ্চার কাছে রিপোর্ট পৌঁছাই লইব, আর বাচ্চায় আমরা রে গ্রেফতার করি লইব, নিয়ে জেলের মধ্যে ঢুকাই লইব। আটায় চলাফিরায় কিছু পাওয়া যায় আলামত, তো আটায় চলাফিরায় কিছু আলামত পাইলা। একজনে আরেকজনের সার করলা, যার যারের মত বিনিময় করলা, করার পরে প্রায় তাই তিনজনের মতো বনি যায়। মত বিনিময় করিয়া কইলা বলে আমরা এই শহরের মধ্যে থাকা সম্ভব হইতো নাই, বলে এখানে বলে বাচ্চায় তার ইবাদতর লাগি খোর, আর এগু জালিম বাচ্চা, তারে তো আমরা কখনো মানতাম নাই। আমরার মালিক আল্লাহ, এক আল্লাহর ইবাদত করতাম, বাচ্চার ইবাদত করতাম নাই, যার কারণে এই বাচ্চারে আমরা মানতাম নাই, অন্যত্র চলিয়া যাইতাম। কই যাইতাম? চলো আমরা জঙ্গল ঢুকি যাই।
জঙ্গলের উদ্দেশ্যে আল্লাহর বন্দা হল রওনা দিলেন। আল্লাহর মায়ার বন্দা হল রওনা দিছেন, আগে দিয়ে আটিয়া যাইত্রা। আর ওই সময় আল্লাহর মখলুক যারা আছেন, আল্লাহর মখলুক হলে লোক ধরি লাইলা। এর মধ্যে এক মখলুক হইল গিয়া কুকুর। কুত্তারে শরীয়তে বড় ঘৃণা করছে। কুকুর ভালোই না নি আপনারা? কুকুর ভালোই। কুকুরে যদি কোনো পাত্রর মধ্যে ওলাখান মুখ দিলায়, পানির পাত্রর মধ্যে অথবা অন্য কোনো পাত্রর মধ্যে কুত্তায় মুখ দিয়ে, এই পাত্রটা ও পরিমাণের না পাকয়। চাইর মযহব আছে নাইনি? এর লগর এক মযহব হইল কি শাফিঈ নাইনি? পইলা ইমাম আজম। চাইর কুরসির নাম জানা? হ্যাঁ, চাইর মযহবের নাম জানা। চাইর ফরজ জরুরি, ই ফরজ দিয়ে হইল জরুরি। পইলা ইমাম আজম, दूसरा इमाम शाफिई, तीसरा इमाम मालिकी, चौथा इमाम अहमद हाम्बली रहमतुल्लाह अलैहि। नहीं, 2 नंबर इमाम जाइन इमाम शाफिई रहमतुल्लाह ताआला अलैहि। रसूलुल्लाहर हदीस आनैन, हदीस आनिया फरमाइन, कुत्ताय यदि कोनो पात्रर मध्य मुख दिया पानी खाइलाय अथवा पात्रर मध्य मुख दिलाय, এই পাত্রটা 7 বার ধোয়া লাগবো। 8 নম্বর বার এখন পর্যন্ত তার জীবাণু নাশ হইছে না। তার মুখটা কি যে জীবাণু যেটা পড়ছে না, পাক যেটা পড়ছে, এটা এখনো পরিষ্কার হইছে না। 8 নম্বর বার মাটি কত আন লইয়া গোসাইলাও, এরপরে সাফ হইতো। আমরার ইমাম খেয়ে হইতে পারত না। ইমাম আজম হযরতে নোমান বিন সাবিত, ইমাম আজম কিতার লাগি হইন তাই সারাতটা কি বড়, সারাতটা কি জ্ঞানী, সারাতটা কি জ্ঞানী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও পরিমাণের জ্ঞানী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী দিয়া গেছলা, যদি ইসলাম জমিন থেকে উঠিয়া আকাশের সুরাইয়া সিতারার মধ্যে যায় গিয়া, তে কুফার মধ্যে এক ব্যক্তি জমিনের মধ্যে আইবা, যাইন সুরাইয়া সিতারাত তাকি ইসলাম টানিয়া লামাইলাইবা। এই নাকি বলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমরা নবীর কত লকব ইমাম আজম, সারা ইমাম অখলর বড় ইমাম। ইমাম আবু হানিফা খানি, হানিফা তো এক বেটির নাম নানি, এক বেটির বাপ। মাইগ্য মাই, আমরা ইমাম এক বেটির বাপ কিলা হইছেন কইতাম নি? হ্যাঁ, মনে রাখবা না, খালি ওয়াজ শুনতায় রাখবা। যদি খোয়া হয় লে আমরার ইমাম যাইন এনরে আবু হানিফা কিতার লাগি কই। হানিফা তো এক বেটির নাম, বেটির বাপ। আমরার ইমাম খেনে বলে তান একমি আসলা হানিফা, তান আসল নাম কি? তা নোমান বিন সাবিত। আমরার ইমামর নাম হকুয়া না, নোমান বিন সাবিত। ওখান হকুয়া ইয়াদ রইব, হকুয়া না, তুড়া ইয়াদ রইতো না নি, কিছু আজ রইতো তো ভিতরে না। সারা খালে কইতাই নি বাদর দিন খাইল এক ওয়াজ করছে, কিতা করছেন কিচ্ছু নাই, ইলা হইতো না, কিছু রইতো না নি মনে। আমরার ইমামর নাম কিতা? নোমান বিন সাবিত। হকুয়া না একবার জুড়ে, নোমান বিন সাবিত। আমরার ইমামর নাম আমরা জানতাম না নি। তার লকব হইল কি আবু হানিফা। হ্যাঁ, আর এক লকব হইল কি ইমাম আজম। আবু হানিফা কিতার লাগি বলে একদিন ইমাম আবু হানিফা যাই নোমান বিন সাবিত তানে জিজ্ঞাসা করছিল, শরমর কুচ্ছু না, মাসলা কইলে খোসাই এক পুরুষে কয় বিবাহ করতে পারে হই না? আল্লাহ, 4 বিবাহ করতে পারে না। এক পুরুষের শরীয়ত জায়েজ আছে কয়জন? 4 জন। এখন সরকারে একজন মানেন না, বললা না, সরকারে একবার এখন নাটা মারিত। ও সরকারে একজনের উপরে না,
দুই হরু তার উপরে না, মারক নাটা যে তো মারবো, আল্লাহ তো আসুন কয়। তো এক পুরুষে 4 মহিলা একসঙ্গে বিবাহ করতে পারেন, শরীয়তে কিতা দিছে, হালাল দিছে, জায়েজ দিছে। আর এক মহিলায় কয়জন স্বামী লইতে পারবা, কো না হইতে একজন, এর বেশ না। পেটিয়ে গিয়া সওয়াল করছে, হয় মা আবু হানিফা, এক পুরুষে 4 মহিলা বিবাহ করতে পারে, আর এক মহিলায় 4 স্বামী কেনে লইতে পারে না? ওগুর জবাব দেও, খে দিতে আর ভাই অন খোসাই লাইন দিতে আর বা আত্মুলা মারো নাই। মাশাল্লাহ, আমিও জানি না, শিকিছি। আমি ওয়াজ করিয়া খান তাকিয়া শিকিয়া ওয়াজ করিয়া নাইনি, আমি শিকিয়া ওয়াজ করিয়া নানি, শিকাইও কিতা শরম নি। ওখান আমরার ভিতরে থাকি হরাই যে শিকা জিনিসটা শরম নাই, মরার আগ পর্যন্ত শিখা যায়। আর এগু ফাই না ওখান খোয়া, এগু আমি জানি না ওখান খোয়া হইল কি ইলিমর আলামত। তোমার মাঝে কিছু আছে ওখানোর আলামত হইল, এগু জানি না খোয়া। আউরি একজনে মাসলা এগু জিকার করলো, আমি জানি না, আর তোমার এক বুঝ দিয়ে দিলাম। এটা শরীয়তে নিষেধ দিছে, ইলা বুঝ দিতাম না। যেটা জানি ওটা তোমারে কইতাম। আর না হয় আউরি বুঝ দিলে মানুষরে আমিও গুমরা হইলাম, আপনারে গুমরা বানাইলাম। ফাদাল্লু ওয়া আদাল্লু।